হ্যালো। আশ্চর্য, একটা রিং বাজতেই কাঙ্ক্ষিত কোনো কল। রাত 12টায় বাড়ির লোকের ঘুম ভাঙাতে চাই না। কাকে চাই? সম্ভবত আপনাকে। সম্ভবত যাকে চাচ্ছেন আমি তো তার বাবা হতে পারি। এক্সট্রিমলি সরি। আপনার বাবার শরীর এখন কেমন? কবে ফিরবেন? আশ্চর্য, বাবাদের তো কাজ নেই যে গভীর রাতে ফোন কোলে নিয়ে হাত পিত্তেশ করেন আর রিং বাজতেই বাজ পাখির মতো ছো মেরে তোলেন। হোয়াট? আমি আপনার ফোনের জন্য হাপিটিস করছি? না, আমার ফোনের জন্য তা তো বলিনি। যথেষ্ট। অযথা নষ্ট করার মতো সময় আমার নেই, আমি রাখছি। প্লিজ জাস্ট মিনিট। আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি জেরা করছেন। কি চাই স্পষ্ট করুন। আপনাকে চাই। অপরিচিতের সাথে কথা বলি না আমি। কি করে বিশ্বাস করি? আধ ঘন্টা ধরে তো। হ্যালো। অপরিচিতের বাসায় গভীর রাতে ডিস্টার্ব করাটা অমানবিক। না বলে এভাবে রিসিভার রেখে দেওয়াটাও অভদ্রতা। এক্সকিউজ মি, আপনি আমার চেনা জানা কেউ? আপনি আমাকে চেনেন, তবে জানেন না। কি নাম আপনার? তমা। কি পড়েন? কোথায় থাকেন? আপনি কিন্তু রেগে যাচ্ছেন, বলবো না। তমা নামের কাউকে আমি চিনি না। চিনবেন কি করে? লম্বা মানুষের বুদ্ধি তো হাঁটুতে থাকে। স্ট্রেঞ্জ। আমার লম্বা হওয়াটাও অপরাধ? নটি প্রফেসরের মতো লম্বা হাবাগোবা কেউ ক্লিন স্টুড হতে চাইলে মানায়? এই মেয়ে, আমার উপর তোমার এত রাগ কিসের? কি আশ্চর্য, তুমি করে বলছেন কেন? তুমি বাচ্চা মেয়ে, তাই। বাচ্চা মানে? অনার্স পড়ছি। তাহলে তো অনার করতেই হয়। কিন্তু আমার যে পরীক্ষা, পড়তে হবে ভাই। কিসের পরীক্ষা? এত কিছু জানো, এটা জানো না? ইউনিভার্সিটি ছাড়তে হবে, বুড়ো হয়ে গেলাম। সামনের মাসে ফাইনাল। মানে আপনার এমবিএ শেষ? খুব পছন্দ নাকি এমবিএ ছেলেদের? ছেলেদের হবে কেন, সাবজেক্টটা খুব পছন্দ। আমি ভাবছিলাম এবার ভর্তি হব। বেশ, তাহলে আমাকে না জ্বালিয়ে প্রিপারেশন নাও, জিমে একটা শেষ করো, বুঝেছো? মাস্টারি করতে বলিনি। তামা, আমি কি তোমাকে কখনো দেখেছি? কি করে বুঝবো? আমার তো মনে হয় আপনি পৃথিবীর খুব কম বস্তুই দেখেন, অবশ্য ওইসব বই পুস্তক ছাড়া। চোখ মেলে তাকালেই কি সব দেখা যায়, হাত বাড়ালেই কি ছোঁয়া যায়। স্পর্শ তো অনুভবের। আমি ঠিক গভীর রাতে নিজস্ব একটা শব্দ থাকে, গভীর অন্ধকারে যেমন নিজস্ব আলো। তামা, তুমি ভীষণ রোমান্টিক। রোমান্টিক শব্দের মানে জানো? সুন্দরের প্রতি আকাঙ্ক্ষা আর অজানাকে জানতে চাওয়া। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি সত্যি, ঠিক আছে। এবার আমি তোমাকে দেখলে ঠিক চিনতে পারবো। পথের পথিককে ডেকে বলে কি লাভ? For we are bound to go where mariner has not dared to go, and we will risk the ship and ourselves. হ্যালো। হ্যালো। কেমন আছেন? কে বলছেন? পড়াশোনার চাপ কি খুব? ও তুমি, সেদিন হঠাৎ ফোন রেখে দিলে কেন? আপনার স্টাডি বিঘ্নিত হোক চাইনি। বিঘ্ন কিসে ঘটে তুমি জানো? আপনি না আমাকে চিনে নেবেন বলেছিলেন। উফ, ক্যাফেটেরিয়া, করিডোর, লাইব্রেরি, শ্যাডো, আমি তো সব জায়গাতে তোমাকে খুঁজেছি। হাত ঘড়ি হাতেই রাখতে হয়, টেবিলে নয়। বাস পড়ে ভেঙে গেল। মানে তুমি গতকাল সেমিনারে এসেছিলে? হ্যাঁ, ইনিংসের শেষ বলে 4 ছক্কা মারার জন্য উদ্গ্রীব একজন হবু প্রফেসরকে দেখলাম। মানে 2 দিন পরেই পরীক্ষা শেষ, তারপরে চাকরি, বিয়ে, সংসার। এখনই ঝেড়ে বেছে না নিলে পরে তো পাত্রী চাই বিজ্ঞাপন দিয়ে পোস্ট বক্স নাম্বারে ছুটতে ছুটতে হয়রান হতে হবে। আপনার বান্ধবীটা কিন্তু বেশ। তুমি বিকেল পর্যন্ত লাইব্রেরিতে ছিলে, কথা বলনি কেন? ডিস্টার্ব করতে চাইনি। ডিসকাস্টিং। তাই যদি মনে করো, এখন আবার রিং করেছো কেন? আপনি আমার সাথে এত রেগে রেগে কথা বলছেন কেন? সরি, রাগ করতে চাইনি। সামনেই পরীক্ষা, সেদিন তুমি ফোন রেখে দিলে,
আবার আমার সামনে ঘুরছো ফিরছো, রহস্যের জাল বুনছো। মানসিক চাপ নিয়ে আমি স্টাডি করতে পারি না। তোমার পরিচয় বলো তমা। তমা মানে উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, ওজন 105 পাউন্ড, হালকা পাতলা গড়ন, গায়ের রং শ্যামলা। আমি এসব জানতে চাইনি, তোমার বক্তব্য স্পষ্ট বলো। আপনি আবারও রেগে যাচ্ছেন। ফোন নাম্বার বলো। না, এখন বলবো না। সাবজেক্ট? ইংলিশ 3rd ইয়ার। ঠিক আছে, আগামীকাল আমি তোমাদের ডিপার্টমেন্টে যাব, থেকো। সরি, তমা নামে ইংলিশ ডিপার্টমেন্টে কেউ নেই। তমা নামটি আমার কল্পনার। আর তাছাড়া একটি মেয়ে 2 দিন আপনাকে ডিস্টার্ব করলো বলেই আপনি তাকে খুঁজতে নেমে গেলেন। কাজটা ঠিক আপনাকে মানায় না। তাহলে তুমি এসো, আমি তোমাকে দেখতে চাই। সূর্যের আদেশ পেয়েও হে রাখাল বালু, দেখলে না জেগে মাথায় তোমার পাখির পালক। তুমি বড় অদ্ভুত তমা। তুমি কি আমাকে তোমার কথা বলবে? গায়ের নদীকে ছুঁয়ে কি ভুল করেছি, নদীর ব্রিজকে ছুঁয়ে কি ভুল করেছি। থামলে কেন? শৈশবের কিছু স্মৃতি, কিছু কষ্ট অন্ধকারে ফুল হয়ে যেমন ফুটে ওঠে, তেমনি এক বাঁশির আওয়াজ মনে হয় টের পাচ্ছি। এত সুন্দর গুছিয়ে কথা বলো তুমি। আমার নাম জিজ্ঞেস করলে না তো? আপনার চোখের প্রতি যত্ন নেবেন। আচ্ছা, কত পাওয়ার ব্যবহার করছেন আজকাল? চোখে কোনো অসুবিধা নেই এখন, -0.5। একটা কবিতা শোনাবে তোমা? আমি আবৃত্তি করতে পারি না। পলি আমার বন্ধু, ও খুব ভালো আবৃত্তি করে। পলি? পলি মানে পহেলা বৈশাখ শিল্পকলায় সন্ধ্যা জিএমএটি আবৃত্তি করলো? হ্যাঁ। সেদিন বিকেলে তুমি ছিলে পলির সাথে ক্যান্টিনে। নিশ্চয়ই আমাকে দেখেননি, পলিকেই দেখেছেন তাকিয়ে তাকিয়ে। হ্যাঁ নিশ্চয়ই। আর পলি যা অ্যাট্রাকটিভ, বোকা মেয়ে। আমি কি পলিকে চিনতাম? শুভ্র শাড়ি পরা, বেলফুল চুলে জড়ানো একটি শিল্পীকে দেখেছি মাত্র। তমা, তুমি তো আমাকে দূর থেকে দেখেছো তাই না? এই অবস্থায় আমার পড়াতে মন বসবে না, তুমি স্পষ্ট কিছু বলো। কেতকীর গন্ধে দুরন্ত এই অন্ধকার আমাকে কি করে ছোবে, পাহাড়ের ধূসর স্তব্ধতায় শান্ত আমি, নির্জন দ্বীপের মতো সুদূর নিঃসঙ্গ। তুমি খুব দুঃখ বিলাসী। দুঃখ দিয়ে যদি নিজেকে এভাবে সাজাতে থাকো, সুখ তো ভয়ে দৌড়ে পালাবে। সমুদ্রের ঢেউয়ের মতো দুঃখ সারা জীবন ধরে দুলতে থাকে, কিন্তু সুখ হলো মুক্তোর মতো এক বিন্দুতে স্থির হয়ে থাকে, এবং তার স্থিতি শুধু একটি মুহূর্তের জন্য। আর সে মুহূর্ত সবাই খুঁজে পায় না, যারা পায় তারা আমারই মতো ধন্য। না, আমি মোটেও দুঃখ বিলাসী নই। এখন রাখি। আবার কখন ফোন করবে? আবার যখন পরাজিত হব। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলছি। এখনো জেগে আছো? সন্দেহ আছে? ভূতের গলার সঙ্গে মিলিয়ে ফেলো নাকি? রেগে যাচ্ছ কেন? বলেছি তো ডালা শেষ হলে রিং করবো। আর তাছাড়া সেদিন তুমি বললে না তোমার রাতের পড়া নষ্ট করি। করোই তো। কি বই পড়ছিলে? হিউম্যান সাইকোলজি। হেও পড়তে হয় নাকি? পরীক্ষা পাশের জন্য নয়, মনুষ্য হৃদয় জানবার জন্য। হে, তা কতটা পারলে? ডিস্টার্ব করছি না তো? সাহায্য করছো। কারো হেল্পার নয়। হেল্পার নাও, গিনিপিগ। হিউম্যান সাইকোলজির প্র্যাকটিক্যাল এলিমেন্ট। কি হলো, কথা বলছো না যে? সে যাক, পলির খবর কি? ভালো, প্রেমে পড়েছে তোমার। তাই নাকি? নিজের সাথে যুদ্ধ করি, তোমার সাথে মিত্রতা। নিজ হৃদয়ে মিথ্যে প্রবোধ, মানুষই বলে হিংস্রতা। পলিকে বলো পরীক্ষা শেষে বিয়ে করছো তাহলে ব্রহ্মচারী? নয়তো কি? তুমি তো বলো
বয়স্ক পুরুষ বড় নিঃসঙ্গ, স্বস্তির জন্য, নিঃশ্বাসের জন্য, ক্লান্তিতে হেলান দেওয়ার জন্য একজন সুবোধ সঙ্গী চাই। আর তাছাড়া পলি, যাকে বলে সাক্ষাৎ অন্নপূর্ণা, বিদ্যায় গরীয়সী, রন্ধনে সিদ্ধহস্ত, সামাজিকতায় সমকালীন, ভূষণে আধুনিক, আর চিত্তহরণে আজরা চেবেন। মানে জাদুকরি, আমার চিত্ত লুপ্ত প্রায়। ইয়া কি করো না তো। তা ওর মায়ের সাথে কথা বলবো? তার আগে বলো, আমাদের বিয়েতে কি দিচ্ছ? সেটা জেনে কি হবে? তোমার গিফট আমি নিজে কিনে নিতে চাই। মানে 1020 টাকা টেলিফোন বিল শোধ দিতে চাই, আমাকে রিং করে করে তোমার যে অর্থদণ্ডী হয়েছে। ছোট লোক, শোধ কিসের? ঋণই বা থাকবো কেন? প্রয়োজন তো আমারই ছিল। কিসের প্রয়োজন? এই একটু হৃদয় নাড়ানোর, স্বপ্নের উঠোনে বীজ ছড়ানোর, কুয়াশার ক্যানভাসে কুয়াশা আঁকার কি এমন তুমুল প্রয়োজন ছিল তোমার? তুমি তো ব্রহ্মচারী, অনাসক্ত হৃদয় তোমার। এত প্রাণ কোথা পাবো তোমাকে ভাষায়? আমি যদি একই প্রশ্ন তুলি, তুমি কি কখনো ভেবেছ আমার তৃষ্ণার্ত সূর্যের এক একটি মৃত্যুর কথা? কখনো জানতে চেয়েছ কোন অহংকারে, কোন স্বপ্ন বুকে নিয়ে অন্ধকারে ডুবে থাকি আমি? অন্ধকারে অন্ধকার ঘষে কখনো কোথাও আলো জ্বলে তামা। তুমি শুধু জ্বালাতে পারো, পারো না? হ্যালো। কটা বাজে? কি হলো, কথা বলছো না যে? এত রাতে তোমার সময় জানবার দরকার হলো? না, মানে ঘুম আসছে না তো। আমার ঘরটা না খুব অন্ধকার। এত রাতে তুমি জেগে আছো কেন? শরীর খারাপ করবে তো। তোমার করে না? বিরক্ত করছি? আমি অভ্যস্ত। তমা, এতদিন একবারও ফোন করনি কেন? ভেবেছিলাম তোমার পরীক্ষা শেষ হলে করব, পারলাম না। গত রাতে একটা স্বপ্ন দেখেছি, অদ্ভুত। জানো, আমি কখনো সমুদ্র দেখিনি, অথচ স্বপ্নে গত রাতে অদ্ভুত সুন্দর সমুদ্র দেখলাম। নীল সমুদ্র, বিশাল ঘাট, শ্বেত পাথরে বাঁধানো। আচ্ছা, সমুদ্রে কখনো ঘাট থাকে? ময়ূর কখনো পানিতে নামে? অথচ কি আশ্চর্য জানো, তাই দেখলাম। চকচকে সোনা ছড়া রোদের মধ্যেই বড় বড় ফোঁটায় এক পশলা বৃষ্টি। বৃষ্টির ছন্দে ময়ূরগুলি নানা বর্ণের পেখম মেলে নাচতে শুরু করল। রৌদ্রে, সমুদ্রে, বৃষ্টিতে, ময়ূরে আমিও খুব ডুব সাঁতারে মিলিয়ে গেলাম। হঠাৎ দেখে কি জানো, আমি সেই বাঁধানো ঘাটে আপ্রাণ উঠতে যাচ্ছি, অথচ বারবার পা পিছলে যাচ্ছিল। আর তুমি উপরের সিঁড়িতে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছো, নির্বিকার। স্বপ্নেও তুমি এত গম্ভীর বাপ্পা? তমা, তুমি এলোমেলো কি এত সব ভাবো সারাদিন? অসুস্থ হয়ে পড়বে তো। নিজেকে ঘিরে নিজের জগতে যে ইন্দ্রজাল তুমি তৈরি করছো, তুমি চাইলেও কিন্তু একসময় তা থেকে আর বেরোতে পারবে না। তুমি এরকম রোমান্টিক দৃশ্য স্বপ্নে প্রতিদিন 5 বার দেখো, আপত্তি নেই, কিন্তু আমাকে আর অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিও না। শ্বেত পাথরে বাঁধানো ঘাটে আমাকে আর দাঁড় করিয়ে রেখো না। নিজের মনের উপর শাসন চলে না, জানো তো, বিপরীত ফল হয় তাতে। আচ্ছা, রাত গভীর না হলে ফোন করতে ইচ্ছে করে না তোমার? গভীর রাতে মানুষ মিথ্যে কথা বলতে পারে না। গভীর রাতে মানুষ অকপট, নির্মল এবং অকৃত্রিম হয়ে ওঠে, প্রকৃতির মতো। আমার কৈশোরে শিউলি ফুলের সম্মানে সরে যেত বৃষ্টিময় মেঘ। সাদা শিউলির রাশি বড় শুদ্ধ, প্রয়োজনহীন। দেখলেই বলতে ইচ্ছে করত, আমি কাউকে কখনো দুঃখ দেব না। তোমার কথায় যে বাঁশির আওয়াজ, সচেতনতা বা সাবধানতা দিয়ে সে উত্তাপ ঢেকে রাখা যায় না। তোমার নীল সমুদ্রের পাড়ে বুকে হাত বাঁধা যুবকের খাঁচা থেকে উড়ে যাওয়া স্বপ্নগুলি কি ভয়াবহ মত্ততায় নিহত হচ্ছে। তুমি কি টের পাচ্ছ না কিছু? কেন আমাকে যন্ত্রণা দিচ্ছ? বেদনা হব টের পেয়েছিলাম,
কারো যন্ত্রণা হতে চাইনি। তমা, জীবনটাকে কবিতার মতো জটিল করে তুলো না। যা বলেছ, জীবনের জটিলতার বেড়াজাল থেকে মুক্তি পেতেই তো খুঁজি কবিতায় আশ্রয়। চাঁদ তার কাছে বাহুল্য, অতিরিক্ত মনে হতে পারে। শুধু জ্যোৎস্নার প্রতীক্ষায় যে উন্মুখ, অর্থহীন উদাসীনতা। বাঁকা জলে নৌকো ভাসিয়ে পালের জোরে বেঁধে নিয়ে বিপরীত ঝড়, তারপর ছেড়ে যদি পাল, সে হাল যদি ভাঙে, পরিত্রাণ আশা করব না তোমার কাছে। ভালোবাসতে যদি শেখো, সাগর তোমাকে ভাসিয়ে রাখবে। তমা, তমা, সুনীল তরঙ্গ হয়ে তুমুল আছড়ে পড়ো এই উষ্ণ বেলাভূমিতে আমার। চমৎকার। প্রতিদিন আমাদের প্রভাতের রাঙা ইচ্ছেগুলো বিষণ্ণ সন্ধ্যায় এসে মরে যায়, তবুও প্রতিদিন সূর্যাস্তের প্রতি থেকেই যায় আমাদের বিনম্র অভিবাদন। এইভাবে ভেসে ভেসে একদিন ঠিক পৌঁছে যাব তোমার স্বর্ণালী গাংচিলের দেশে। বিস্তীর্ণ বালুচরে সেখানে জন্ম নেবে এক টুকরো সবুজ শ্যামলিমা আমার। অনন্ত বিচ্ছুরিত আলো মৃত্তিকার গভীরে বয়ে বয়ে নেবে মৃত্যু শীতল হিমোগ্লোবিন আমার।